৩০ জুলাই ২০২৪ আন্দোলনের নতুন রূপ দেখে বাংলাদেশ। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে সামাজিক মাধ্যমে রক্তলাল প্রোফাইল ছবির মাধ্যমে সংহতি জানান পেশাজীবী, শিক্ষক, সাধারণ নাগরিক ও সাবেক সেনাপ্রধান। অন্যদিকে শোকের কালো রঙের বদলে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে আন্দোলনে নামেন অভিভাবক ও শিক্ষক সমাজ। দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। এর মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ৯ দফা দাবিতে পরদিন দেশজুড়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। আরও জানাচ্ছেন মাসুদ সুমন। ফেসবুকে প্রোফাইল পিকচারের জায়গা দখল করে নেয় লাল। বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি জানান সাধারণ মানুষ, জনপ্রিয় ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পেশাজীবীরাও। ২০২৪ সালের ৩০ জুলাই শত শত হত্যাকাণ্ডের ক্ষত মুছতে প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছিল হাসিনা সরকার। সেই শোককে নির্মম উপহাস আখ্যা দিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয়, এই দ্রোহের রং আর কালো নয়, প্রতিবাদের ভাষা রক্তিম লাল। সারা দেশের মানুষকে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, রক্তের দাগ না শুকাতেই সরকারি শোকের কোনো নাটক এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। হত্যাকাণ্ডের বিচার ও ৯ দফা দাবিতে পরদিন দেশ জুড়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সহিংসতা এড়াতে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ ও বিজিবি। চালানো হয় তল্লাশি ও গ্রেফতার অভিযান। গ্রেফতার ও আতঙ্কের মধ্যেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, বিচার না পাওয়া পর্যন্ত রাজপথের কোনো দাবিই থামবে না। জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে র্যালি ও মৌন মিছিল বের করেন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংস্কৃতি কর্মীদের সরাসরি রাজপথে নেমে আসা ও ফেসবুক জুড়ে লাল প্রোফাইলের এই অভূতপূর্ব জোয়ার ৩০ জুলাইয়ের আন্দোলনকে এনে দেয় এক ভিন্ন মাত্রা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।